বাবা রে বৌদি, টাইট হয়ে এঁটে গেছে যে। ঠিক আছে, সব যখন ঠিকই আছে তাহলে আমি আসি। হ্যাঁ স্যার আসুন। স্যার আর একটু থেকে যান, দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন। দুপুরে গরম গরম খাসির মাংস না খেলে হয়? ওরে বাবা রে, লোভ তো লাগছে, কিন্তু আজকে আমাদের স্যার আসবেন, না গেলে হবে না। আজকে চলি, অন্য কোনো একদিন খাওয়া যাবে। অন্য কোনোদিন এলে কি আর খাসিটা পাবেন স্যার? না পাই না পাবো, যা পাই তাই খাবো। খাসির লোভ করতে গেলে আমার চাকরিতে যাবে। এটা আবার কি, তোমরা সিলিন্ডার ব্যবহার করছো কেন? জানো না এখন সিলিন্ডার ব্যবহার করা আইনত অপরাধ? সিলিন্ডার ব্যবহার না করলে রান্নাটা করবো কেমন করে? তোমরা কি খবর টবর দেখো নাই নাকি? অবশ্য সারাদিন যদি ফোন দেখো তো খবরটা দেখবে কখন? প্রধানমন্ত্রী সাফ সাফ জানিয়ে দিয়েছে, পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করা চলবে না, রাসায়নিক গ্যাস ব্যবহার করতে হবে। স্যার বলি কি আজকের দিনটার মতন ছেড়ে দেন। স্যার আজকের মতো এই গ্যাসটাতেই রান্না করতে দেন। কথা দিচ্ছি আগামী দিন থেকে আর এই গ্যাসে রান্না করব না। এবার থেকে রাসায়নিক গ্যাসেই রান্না করব। না না, সেটা হবে না। এটা যদি আমি ছেড়ে দিই, জানতে পারলে আমার চাকরি চলে যাবে। স্যার বলি, এখন যদি রাসায়নিক গ্যাস আনতে যায় তো কখন আনবো, কখন রান্না করবো আর কখন খাবো? খেতে খেতে তো সন্ধ্যা হয়ে যাবে। সে আমি অত জানি নি, আমি গ্যাসটা নিয়ে চলে যাচ্ছি, সন্ধ্যাবেলায় থানার থেকে নিয়ে আসবে। স্যার অমনি করবেন না স্যার, আজকের মতন ছেড়ে দেন। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি স্যার। হাত জোড়ি করো আর যাই করো, আমি কিছু করতে পারবো না, এটা আমার ডিউটি। স্যার এটা আমাদের ডেকোরেটার্স থেকে ভাড়া লিয়ার জিনিস স্যার, না দিতে পারলে পুরা গচ্চা লেগে যাবে। গচ্চা লাগবে না কি লাগবে আমার তো জানার দরকার নাই। যাও রাসায়নিক গ্যাস নিয়ে এসো, রান্না করো। হ্যাঁ রে, এবারে কি হবে? গ্যাসটা যে নিয়ে চলে গেল, কিসে রান্না করব? চো রাসায়নিক গ্যাস নিয়ে আসি, আর কি করব? এ তো আরো খরচা রে। খরচা হলেই আর কি করব বল, সে তো আনতেই হবে। আমরাও খাবো, তারপর আবার ঝুমা বৌদিকে নিমন্ত্রণ করেছু, এখনই চলে আসবে, না দিতে পারলে তোর একটা প্রেস্টিজের ব্যাপার বলেও তো কথা আছে। হ্যাঁ এই কথাটা তুই ঠিকই বলেছু। চ চ রাসায়নিক গ্যাস নিয়ে আসি। ও বৌদি, বৌদি কি বলছো বলো? বলি রাজুদা নাই? হ্যাঁ গো, তোমার রাজুদা না একটু বেরিয়েছে। ও বেরিয়েছে, কখন আসবে? ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। আবার সন্ধ্যা হয়ে যাবে? কেন, কি দরকার আমাকেই বলতে পারো। তোমাদের কোনো জিনিস লাগবে? হ্যাঁ বৌদি, জিনিসই লাগবে, কিন্তু তুমি কি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, সব পারবো। কি লাগবে বলো না। আমাদের রাসায়নিক গ্যাস লাগবে। এটা আবার কি গো? তো রাসায়নিক ফাসায়নিক বলার কি আছে? গ্যাস তো গ্যাসই হয়। আবার কি রাসায়নিক টাসায়নিক বলছো তোমরা? না বৌদি, ওইটা তো সিলিন্ডার গ্যাস, ওইরকম গ্যাস ব্যবহার করা চলবে না। প্রধানমন্ত্রী বলেছে রাসায়নিক গ্যাস ব্যবহার করতে হবে। রাসায়নিক গ্যাস হলো সেইগুলো যেগুলো প্রাকৃতিক জিনিস পচে সৃষ্টি হয়। ও এই ব্যাপার। আমি ভাবছি রাসায়নিক মানে কি না কি। তো বলবে তো যে কোনো জিনিস পচে টচে যেটা সৃষ্টি হয় দুর্গন্ধ, সেইটাকে রাসায়নিক গ্যাস বলে। ও রাসায়নিক গ্যাস মানে পেটে যেটা তৈরি হয়, ওইটাও তো খাবারগুলো পচে দুর্গন্ধ বিশিষ্ট গ্যাস সৃষ্টি হয়, মানে পাদ। বাবারে কেমন দিন এলো। একদিন এই পাদের জন্য আমার বরের সাথে আমার কত ঝগড়া হয়েছে। আর এখন এই পাদ পয়সা দিয়ে লোক কিনবে। সত্যি ভাবলে অবাক লাগে। এই তো ভালো সুযোগ পেয়েছি। এই সময় আমি আমার পেটের গ্যাসটা বিক্রি করে দিই, তাহলে কিছু পয়সাও পেয়ে যাব। আর আমার বর ঘরে নাই, তাই ও থাকলে তো আমারটা বিক্রি করতে দিবে না, ও তো ওরগুলো বিক্রি করবে। ভালো হয়েছে আদিকে বলি। ঠিক আছে চলো, কোনখানে তোমরা রান্না করছো, আমি রাসায়নিক গ্যাসের ব্যবস্থা ঠিক করে দেবো তোমাদেরকে। আচ্ছা বৌদি, কত টাকা করে কেজি? এ বাবা, এরা আবার বলছে কত টাকা করে কেজি। ওই গ্যাসটাকে আমি কি করে কেজিতে মাপবো? না, এই গ্যাসটার দাম একটু কম। তোমাদের পিকনিকে যত রান্না করার আছে করবে, আনলিমিটেড গ্যাস খরচা করবে, 500 টাকা দিবে। এই দামটা তো ঠিকই আছে নাকি, তাহলে লিয়ে লি। হ্যাঁ হ্যাঁ লিয়ে লে। ঠিক আছে বৌদি, ওইটাই দিয়ে দাও। এই গ্যাসটা অমনি করে দিয়া যাবে না, এটা গ্যাস কোনো ব্যাগে প্লাস্টিকে করে দিলে কি আর দিয়া যাবে? উড়ে পালাবে। আর এটার এখনো সিলিন্ডার তৈরি হয় নাই। চলো আমি এখানে গিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে বৌদি, তাই চলো। ই বাবা, এটা আবার কি হচ্ছে রে? তুই এসব বুঝবি না, তো ছোট মাথায় এসব ঢুকবে না। যা হচ্ছে দেখতে থাক। এটাকেই বলে রাসায়নিক গ্যাস। ওই যে পুলিশটা এইমাত্র বলে গেল না। হ্যাঁ, রাসায়নিক গ্যাস পুলিশটা বলে গেল ঠিক কথাই। তা বলে কারো পিছন থেকে এরকম পাইপটা গুঁজে গ্যাস বার করবে? এটা মার্কেটে নতুন বেরিয়েছে, এটার এখনো সিলিন্ডার তৈরি হয় নাই, তাই একদম উৎসটাকেই লি চলে এসেছি। সিলিন্ডার আনলে কি হতো,
যতটি আনতাম তার থেকে যদি একটু বেশি দরকার হতো আবার ছুটে আনতে যেতে হতো। আর এটা একদম গ্যাসের মেন উৎসটাকে নিয়ে চলে আইছি, যেখান থেকে গ্যাস তৈরি হয়। তুই আনলিমিটেড যত খুশি গ্যাস খরচা করতে পারোস, আর দৌড়াদৌড়ি করতে হবে নাই, আর পয়সাও বেশি লাগে নাই, 500 টাকা মাত্র। এটা আনলাম বলে কমসে কম আজকের মতো তুই উদ্ধার হলি, নাহলে তো ঝুমা বৌদি এক্ষুনি চলে আসবে, রান্নাও হয় নাই। কি বলছু? এ চ ফেরত দিয়ে চলে আসি। না না লে, অত রাগ করিস না, ফেরত দিতে হবে নাই। যা বটে বটে। আর মাটনটাই তো শুধু বাকি আছে, তাড়াতাড়ি রান্নাটা কর। রান্না হওয়া নিয়ে কথা, রান্না হলেই হলো। সে কেমন একটা গন্ধ বেরোচ্ছে না, গোটা এখানটা সে যেমন পাদ পাদ গন্ধ ছাড়ছে। কেন গ্যাসে রান্না করলে একটু গ্যাসের গন্ধ বেরাবে না? আমাদের ঘরেও তো গ্যাসে রান্না হয়, কিন্তু এমন গন্ধ তো বেরোয় না। এখনো বেরাই নাই তো কি হয়েছে, দাঁড়া এরপর বেরাবে। এখন তো পেট্রোলিয়াম গ্যাসে রান্না হয়, রাসায়নিক গ্যাসের লাইনটা দিয়েছে। গ্যাসটা দেখ, তারপরে বুঝবি কেমন গন্ধ হয় না না হয়। হ্যাঁ, তার মানে তুই কি বলতে চাইছো, ঘরেও যখন রাসায়নিক গ্যাসে রান্না হবে ঘরেও এরকম গন্ধ করবে? ই বাবা, তাহলে তো আমার বাবা আর মায়ের মধ্যে দিন ঝগড়া হবে। আমার বাবা পাদের গন্ধ সহ্য করতে পারে না। এই ঠিক আছে, রান্না তো হয়ে গেছে, তাহলে গ্যাসটা খুলে দিলাই। হ্যাঁ হ্যাঁ, রান্না যখন হয়ে গেছে তুই আগে গ্যাসটা তাড়াতাড়ি খুল দেখি। যা বলটু, তুই একটু খুলে দে না। আমি পারবো না বাবা, কারো পিছন থেকে টেনে পাইপ খুলবো, দিয়ে আমাকে ফাঁসি দেখ। ওর দ্বারাই কিচ্ছু হবে না, দাঁড়া আমি যাচ্ছি। এ বাবা রে, কি করছে দেখ, ছি 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 ছি। বাবা রে, বৌদি টাইট হয়ে এঁটে গেছে যে। জোরে টানো, তাহলে খুলে যাবে।